الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى وهل أتاك حديث موسى إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى فلما أتاها نودي يا موسى إني أنا ربك فاخلع نعليك إنك بالوادي المقدس طوى وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله إنني أنا الله إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري إن الساعة آتية أكاد أخفيها لتجزى كل نفس بما تسعى صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম মুমুরদিয়া এর উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বাৎসরিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কাছে কিংবা দূর থেকে আগত মুহতারাম বেরাদারান ইসলাম ও পর্দার আড়ালের তাইয়্যিবা তাহেরা পর্দানশীন মা ও বোনেরা, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে তিনি আমাদের সকলকে কালামুল্লাহ শরীফের কথা শোনার জন্যে, আল্লাহর কথা শোনার জন্যে, হাবিবে পাকের কথা শোনার জন্যে, জান্নাতি হওয়ার সবক নেয়ার জন্যে আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এখনো পর্যন্ত আমাদেরকে মাহফিলে বসিয়ে রেখেছেন। দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। এই বাচ্চারা যারা আছো, তোমাদের কোনো কাজ না থাকলে চলেও যেতে পারো, এখানে থাকলে তোমরা ডিস্টার্ব করবা। তোমাদের ওয়াজ হয়ে গেছে, ওয়াজ হয়ে গেছে, এখানে কথা বলা যাবে না, মারামারি করা যাবে না। এখানে মাদ্রাসার আসাতিজায়ে কেরাম এই বিষয়গুলো খেয়াল রাখা আমি মনে করি জরুরি। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে তিনি আমাদের সবাইকে হাবিবে পাকের মহাব্বতে আল্লাহ তাআলা জাল্লা শানুহুকে চেনার জন্যে, জানার জন্যে, জানার সবক নেয়ার জন্যে আজকের এই মাহফিলে এখনো পর্যন্ত বসে থাকার তৌফিক দান করেছেন। দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। রাত অনেক হয়ে গেছে, বয়ানও আপনারা লম্বা বয়ান শুনছেন, এখন অল্প কথা বলে দোয়া করে দেব ইনশাআল্লাহ। যেহেতু ফজরের নামাজও আপনারা জামাতের সহিত পড়া লাগবে, সেই জন্য কথা লম্বা না হইলেই তো ভালো হয়, ঠিক না? এই জন্য এখন কি ক্ষুধা লাগছে না? আধা ঘন্টা ছুটি দেই, বাড়ির থেকে খাইয়া আয়েন, আমি বসি এখানে। আল্লাহ সবাইকে কবুল করেন, জান্নাতি হিসাবে কবুল করেন, আল্লাহর গোলাম হিসাবে কবুল করেন, হাবিবে পাকের আশিক হিসাবে কবুল করেন। এই ভাই একবার কোন সুবহানাল্লাহ, একবার কোন আলহামদুলিল্লাহ, একবার কোন আল্লাহু আকবার, একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর বাড়ি চাইতে পারবেন না, খুঁড়া মেরে দিছি। অনেক সময় দেখেন না, প্যারাক মেরে দিলে আর নড়াচড়া করতে পারে না, আমি কিন্তু প্যারাক মেরে দিছি। আবার কোন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ডবল প্যারাক মারছি, আর সুইটটা যাওয়ার সুযোগ নাই। তার কারণ মুসলিম শরীফের হাদিসে আসছে, বলবো হাদিসটা শুরুতে। বাড়ির যাওয়ার নিয়ত করছেন নি 10 মিনিটে? যারা থাকার নিয়ত করছেন ওনাদের উদ্দেশ্যে মুসলিম শরীফের হাদিসটা বলি। এই জায়গাতে আমরা যারা বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহগুলো পাঠ করলাম, ইয়াকিন করেন আমাদের সাথে ফেরেশতারা বসে গেছে। একজন দুইজন না তো, একজনের উপরে একজন, একজনের উপরে একজন, বসতে 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 এই মুহূর্তে ফেরেশতারা জমিন থেকে প্রথম আকাশ পর্যন্ত ভরে গেছে। যাইবেন বাড়ি? প্যারাক মারছি, কিন্তু কয়টা প্যারাক না? 2টা প্যারাক দিছি। কন্যা সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। প্যারাক 3টা দিছি, আর যাওয়ার কোনো রাস্তাই নাই। এই ফেরেশতারা বলেন, যেই মাত্র মাহফিলটা শেষ হবে
আরাজু ইলা সামাঈদ দুনিয়া, ফেরেশতারা প্রথম আকাশে যাবে। প্রথম আকাশে যাওয়া মাত্র আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, মিন আইনা জিতুম, তোমরা কোথায় ছিলে, কোত্থেকে আসছো? সুবহানাল্লাহ। কি ভাই, ফেরেশতারা কোথায় ছিলেন, কোথায় আছেন, আমরা কারা কারা এখানে বসা আছি আল্লাহ কি জানে না? আসতে কইলেন, আল্লাহ দেখে কি দেখে না? ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। ওয়া হুয়া মাআকুম, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি জওয়ান, তুমি বুড়া, তুমি শিক্ষক, তুমি ছাত্র, তুমি ব্যবসায়ী, তুমি সাধারণ মুসল্লি, তুমি তুমি মেয়ে, তুমি নতুন বউ হয়ে এসেছ, তুমি শাশুড়ি, তুমি বুড়ি, তোমার চুল পেকে গেছে। আল্লাহ তাআলা বলেন, প্রকাশ্যে গোপনে, বসায়, দাঁড়ানো, শোয়া, সর্ব জায়গায় যে অবস্থায় থাকো, যা করো, যা করো, যা বলো, যা দেখো, যা শোনো, দুনিয়ার কেউ না জানলেও কে জানে? মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যা করো এই সবগুলো একেবারে পরিষ্কার দেখতে পান কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন প্রথম আকাশে যাওয়ার পরে, মিন আইনা জিতুম, কোত্থেকে আসছো? ফেরেশতারা বলবেন, মিন ইবাদিল্লাকা ফিল আরদ, আয় আল্লাহ, মুমুরদিয়া এলাকায় আপনার খাস কিছু বান্দারা মাহফিলের মধ্যে বসা ছিল, আপনার কথা তারা বলতেছিল, তারা শুনতেছিল, আপনার কুদরতের কথা বয়ান হচ্ছিল, আপনার আজমতের কথা, বড়ত্বের কথা, আপনার জান্নাতের কথা, জাহান্নামের কথা, কোরআনের কথা, হাবিবের কথা সেখানে আলোচনা হচ্ছিল। আল্লাহ তাআলাকে ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, আল্লাহ ওই মাহফিলের মজলিস, জিকিরের মজলিস পাওয়া মাত্র আমরা ডান বাম হই নাই, সাথে সাথে আমরা তাদের সঙ্গে বসে গেলাম। বলেন না, আমাদের সঙ্গে এখন কারা আছেন? ফেরেশতারা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ, ফেরেশতারা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন, আয় আল্লাহ, ওই মাহফিলে যতগুলো মানুষ বসা ছিল, যতগুলো মহিলা পর্দার আড়ালে বসা ছিল, ওই সকল বান্দা বান্দেরা, প্রত্যেকটা শ্রোতা সময় পাইলে, সুযোগ পাইলে তারা বলছে সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইয়াহমাদুনাক, সুযোগ পাইলে বলছে তারা আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ। ওয়া ইউকাব্বিরুনাক, সুযোগ পাইলে মাহফিলে একটু পর পর তারা তাকবীর দিচ্ছে আর বলছে আল্লাহু আকবার। বলেন না আল্লাহু আকবার। ওয়া ইউহাল্লিলুনাক, আয় আল্লাহ, ওই মাহফিলের মানুষগুলো সুযোগ পাইলে, সময় পাইলে তারা দিলকে ঠান্ডা করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার জিকির করছে। সুবহানাল্লাহ। বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকুন ফেরেশতারা আল্লাহ তাআলার সামনে বর্ণনা দেওয়ার পরে ফেরেশতারা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, এই মাহফিলটার মধ্যে যতগুলো মানুষ ছিল এই সবগুলো ছিল মতলবানী, তাদের সবার মতলব আছে, একটা না তিনটা মতলব আছে তাদের। কয়টা? কষ্ট হইতেছে? হ্যাঁ, খারাপ লাগতেছে? কথা বুঝতে অসুবিধা হইতেছে? দেখেন না, ফেরেশতারা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, এদের তো উদ্দেশ্য আছে, আমরা এখানে বসছি, উদ্দেশ্য নাই? কথা বলে না, উদ্দেশ্য নাই?
একটা একটা বিরিয়ানির প্যাকেট নেওয়া নাকি? ওই যে রাসেল ভাই আছে আপনাদের, রবিউল ভাই, সবাইকে মাহফিলের শেষে 500 টাকার একটা একটা নোট হাতের মধ্যে ধরাই দিবেন এইরকম? নাকি আওয়ামী লীগের কোনো পদ পদবি পাওয়া যাবে এরকম? আমরা আল্লাহর মেহেরবানিতে ওলামায়ে দেওবন্দ কওমি মাদ্রাসার ওলামা, আওয়ামী লীগের রাজনীতি, বিএনপির রাজনীতি, লাঙ্গলের কোন দালালের কথা বলার জন্য মাহফিলে আমরা আসি না। আমরা যখন বয়ানে আসি আল্লাহর কথা বলার জন্য আসি, কোরআনের কথা বলার জন্য আসি, হাদিসের কথা বলার জন্য আসি, জান্নাতের কথা বলার জন্য আসি, শিরিক থেকে হেফাজতের কথা বলার জন্য আসি, কবরের আযাব থেকে মুক্তির বিষয়ে আলোচনা করার জন্য আসি। ইমানদাররা এই বয়ান শোনার পরে তারা খুশিতে আনন্দে আত্মহারা হয়, আর শয়তানের গায়ে তখন 120 ডিগ্রি জ্বর উঠে। কথা বল ঠিক কিনা? এই ভাই, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন কোত্থেকে আসছো? বলবে যে মাহফিল থেকে আসছি। কি বলে তারা? তারা একটু সুযোগ পাইলেই বলে সুবহানাল্লাহ, সুযোগ পাইলেই বলে আল্লাহু আকবার, সুযোগ পাইলে এইরকম বলতে 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 ফেরেশতারা ডাক দিয়ে বলবেন আল্লাহকে, আয় আল্লাহ, ওয়ায়াসআলুনা জান্নাতা। ওই মাহফিলের ভেতরে, মাহফিলের বাইরে মাইকের আওয়াজ যারা যারা শুনেছে, প্রত্যেকটা মানুষ ওই মাহফিলে বসেছিল, তাদের দিলে একটাই বড় চাওয়া পাওয়া ছিল, মাহফিল থেকে উঠার আগেই জান্নাতের মালিক হয়ে বাড়িতে যাওয়া। ঠিক না বেঠে? জান্নাতি হতে চাই কি চাই না? কারা কারা জান্নাতি হওয়ার জন্য বসছি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি হাতগুলোকে কবুল করো, জান্নাতি হিসাবে কবুল করো, এই হাতের পরিবারগুলোকে কবুল করো, প্রত্যেকটা সদস্যকে জান্নাতি হিসাবে কবুল করো। আয় আল্লাহ, মেহেরবানি করে প্রত্যেককে জান্নাতি আমল করার জন্য আজকের এখন থেকেই তুমি তৌফিক দান করো। জান্নাত ছাড়া উপায় আছে? আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন ওয়াহাল রাউ জান্নাতি। সুবহানাল্লাহ। আচ্ছা ফেরেশতারা এই যে মাহফিলের মধ্যে বসে এরা খালি জান্নাত চায় জান্নাত চায়, তারা কি আমি আল্লাহর তৈরি জান্নাত দেখছে? আমরা কি দেখছি? এই তো কথা কয় না, দেখছি কিন্তু বিশ্বাস করি কি করি না? আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন তারা কি আমার জান্নাত দেখছে? ফেরেশতারা বলবেন লা, তারা জান্নাত দেখে নাই। আল্লাহ তাআলা বলবেন জান্নাত না দেখাই, না ঘুমায়া, রাত 10টার পরে 11টা বেজে যাচ্ছে, ঘুম ফেলে দিয়ে ক্ষুধার্ত অবস্থায় কনকনে শীতের মধ্যে খড়কুটার উপরে তারা বসে আছে। লাউ রাউ ফাকাইফা লাউ রাউ জান্নাতি, এই মানুষগুলো যদি আমি আল্লাহর তৈরি জান্নাত দেখতো, জান্নাতের নিয়ামত দেখতো, জান্নাতের সেই হুর গিলমান দেখতো, জান্নাতের নিয়ামতে ভরা পরিবেশ যদি দেখতো, হায় রে, এই মানুষগুলো তো জান্নাতের জন্য পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চাই না? এই জান্নাতের মধ্যে যারা যাইবো, একটা কালো মানুষ জান্নাতে থাকবে না। সুবহানাল্লাহ। যে আমি কিন্তু কালো, ঠিক না? আরে হ, না বললেন না, আমার পাম্পটি দিয়েন না, আমি কালো, আমার চামড়া কালো, আমার চেয়ে কালো মানুষও কিন্তু এখানে আছে। কথা বলেন না কেন? চামড়া আমার চেয়ে সুন্দর এরকমও আছে। বিয়ে শাদীর আগে এগুলো নিয়ে দেন দরবার চলে, চামড়া সাদা না কালো না শ্যামবর্ণ টকটকা কি পরিমাণ, এগুলো বিয়ে শাদীর সময় চলে। বিয়ে শাদী হয়ে গেলে এরপরে আর এগুলো নিয়ে কোনো আলোচনা থাকে। কিন্তু জান্নাতের মধ্যে প্রত্যেকটা জান্নাতি যখন প্রবেশ করবে, প্রত্যেকটা কালো সাদা সকলের চেহারার কালারকে আল্লাহ পরিবর্তন করে পূর্ণিমার চাঁদের মতো ঝলঝল করে দেবে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে কোনো বুড়া মানুষ থাকবে না। এই যে মুরব্বীরা আছে না, সাদা দাড়িওয়ালা, আল্লাহ সবাইকে জান্নাতি হিসাবে কবুল করেন, আমিন বল। জান্নাতের মধ্যে বুড়া বুড়ির কোনো কারবার নাই। জান্নাতের মধ্যে থাকবে শুধু জওয়ান আর জওয়ান। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, এই জান্নাতের মধ্যে যাওয়ার জন্য নবীর এক আশেক বুড়ি মহিলা
নবীকে বলছে, ও নবী, আমি বুড়ি মানুষ, আল্লাহ যেন আমাকে জান্নাতি হিসাবে কবুল করে, আমার জন্য দোয়া করেন। হ্যাঁ, নবীর কাছে গেছে। নবী বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা আজুজ, বুড়ি তো জান্নাতে যাবে না। একদম ঠাটফাট বলে দিলেন। বুড়ির তো মন খারাপ। বুড়ি কি খুশি হয়েছে না বেজার হয়েছে? আর কেউ না জানলেও তো কে জানছে, আর কেউ না দেখলেও তো কে দেখছে। বুড়ির যখন মন খারাপ, হাবিবে পাক বুড়িকে ডাক দিলেন। ডাক দিয়ে বলেন, এদিকে আসো, শোনো। ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা উরবান আতরাবা লিআসহাবিল ইয়ামিন। হাবিবে পাক এই বুড়িকে ডাক দিয়ে বললেন, কোনো চিন্তা করো না, আল্লাহ জান্নাতি হিসাবে কবুল করে নিলে এই জান্নাতি বুড়িটাকে আল্লাহ জান্নাতে বুড়ি বানায় ঢোকাবেন না। এই বুড়িকে চামড়া পরিবর্তন করে বেহেশতি চামড়া লাগিয়ে 33 বছরের যুবতী বানিয়ে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। বুড়ির সাথে তার স্বামীও যদি জান্নাতি হতে পারে, স্ত্রীও নামাজি, স্বামীও নামাজি, স্ত্রীও পর্দা করে, স্বামীও পর্দা করে, স্ত্রীও কোরআন শিখে, স্বামীও কোরআন শিখে, স্ত্রীও সুদ খায় না, ঘুষ খায় না, হালালের উপরে চলে, মিথ্যা বলে না, সততার উপরে চলে, স্বামীও সততার উপরে চলে, হারামের বারান্দায় যায় না। এই রকম পরিবার যদি হতে পারে, স্বামীও আল্লাহর পাগল, স্ত্রীও আল্লাহর পাগল, স্বামীও নবীর পাগল, স্ত্রীও নবীর পাগল, স্বামীও জাহান্নাম থেকে মুক্তি চায়, স্ত্রীও জাহান্নাম থেকে মুক্তি চায়। এই রকম আল্লাহ ওয়ালা পরিবার যদি হতে পারে, পরিবারের স্বামী যদি এমন হতে পারে, স্ত্রী যদি এমন হতে পারে, আল্লাহ তাআলা বলেন, উরবান আতরাবা, স্বামী এবং স্ত্রী উভয়কে 33 বছরের যুবক যুবতী বানায়া সমান বয়স দিয়ে আল্লাহ জান্নাতে পৌঁছায় দিবে। তোমার মনে হয় ইকো কাজ করে বেশি, সাউন্ড হয় কম? আমাকে কষ্ট দিচ্ছে মাইক। মাইকের আওয়াজ বাড়াও, ইকো কমাও। আমার কথা এ পর্যন্ত বুঝে আসছিনি ভাই? আল্লাহ তাআলা সবাইকে সপরিবারে জান্নাতি হওয়ার জন্য কবুল করেন। কিন্তু আহারে, এই কথাটা না বললে আমার মনে খুব কষ্ট লাগবে। ও ভাই, জান্নাতে যাওয়ার জন্য তো মুমুরদিয়ার সবাই তৈরি হয়ে যাবে। এই বাংলাদেশের সব মুসলমানের সামনে যখন জান্নাতের আলোচনা করা হয়, জাহান্নামের ভয়ের আলোচনা করা হয়, কবরের সাপের কামড়ের আলোচনা করা হয়, দেশের প্রত্যেকটা মানুষের দিল নরম হয়, জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। কিন্তু মুশকিল হলো, এই জান্নাতে যেন যুবকটা যেতে না পারে, যুবতীটা যেতে না পারে, একটা নেতা রাজনীতিবিদ জান্নাতে যেন যেতে না পারে। মাহফিলের মধ্যে বয়ান যে পরিমাণ হয় জান্নাতে যাওয়ার জন্য, এর চেয়ে বেশি জান্নাত থেকে বঞ্চিত করার জন্য ষড়যন্ত্রের পরিমাণ এর চেয়ে বেশি হয়। মুসলমান যেন আল্লাহকে না চিনে, মুসলমান যেন মসজিদ না চিনে, মুসলমানের ছেলেরা মেয়েরা যেন পর্দা না করে, মুসলমানের ছেলে মেয়েরা যেন কোরআন পড়তে না পারে, মুসলমানের ছেলে মেয়েদের ইজ্জত আবরুর যেন হেফাজত না হয়, মুসলমানদের ছেলে মেয়েরা যেন জেনার সাগরে ভেসে যায়, চরিত্র যেন নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। সেই জন্য সারা বিশ্বে মুসলমানদের হেফাজতের জন্য ওয়াজের পরিমাণ যা হচ্ছে, মাহফিলের পরিমাণ যা হচ্ছে, বয়ানের পরিমাণ যা হচ্ছে, এর চেয়ে ষড়যন্ত্রের পরিমাণ বেশি হচ্ছে। আজকে ইংরেজি কত তারিখ? খুব ভালো দিবস না ষড়যন্ত্র দিবস? কিন্তু বুঝে না, ভালো দিবস না ষড়যন্ত্র দিবস? আসতে বললেন, ষড়যন্ত্র দিবস। মুসলমানদেরকে টার্গেট করে করে
একটার পর একটা দিবসের আবিষ্কার করে, মুসলমানদের কোন হিতৈষী, মুসলমানদের কোন বন্ধু এই কাজগুলো করে না। মুসলমানদের ইমানি শত্রু, মুসলমানদের জাত শত্রু, কোরআনের শত্রু, মুসলমানদের শত্রু, ইসলামের শত্রু, আল্লাহর শত্রু, হাবিবে পাকের শত্রু ইহুদ এবং খ্রিস্টান এবং হিন্দু নাস্তিক মুরতাদরা মিলে শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মুসলমানদের চরিত্র নষ্ট করার জন্য এই সবগুলো হচ্ছে এক একটা বড় বড় অস্ত্র। 14ই ফেব্রুয়ারি, পয়লা বৈশাখ, 31st নাইট, এরপরে এছাড়াও আরো বিভিন্ন রকমের দিবস আছে, যে দিবসগুলো মূলত আবিষ্কার করেছে খ্রিস্টানরা, যে দিবসগুলো মূলত আবিষ্কার করেছে ইহুদিরা, যে দিবসগুলো মূলত আবিষ্কার করেছে ইসলাম বিদ্বেষী শত্রুরা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই কোরআনের মাহফিল, যে কোরআনের মাহফিলের দ্বারা এলাকার মেয়েরা পর্দানশীল হবে, যে কোরআন হাদিসের মাহফিলের দ্বারা এলাকার মধ্যে ছেলেরা মা বাবাকে চিনবে, মেয়েরা মা বাবাকে চিনবে, মা বাবার খেদমত করবে, আল্লাহকে চিনবে, মসজিদ চিনবে, নামাজি হবে, সমাজ কুলসতা মুক্ত হবে, সমাজ সুদ মুক্ত হবে, ঘুষ মুক্ত হবে, সন্ত্রাস মুক্ত হবে। এই মাহফিলের নাম শুনলে এক শ্রেণীর বাংলাদেশে এক শ্রেণীর মানুষ তৈরি হয়েছে, মাহফিলের নাম শুনলে তাদের গায়ে চুলকানি ওঠে। আর পয়লা বৈশাখ, 14 ফেব্রুয়ারির মতো বেহায়াপনা, অশ্লীলতার যত প্রোগ্রাম আছে এই সবগুলোকে শহরে গ্রামে প্রতিষ্ঠিত করার জন্য টেলিভিশনের টক শোতে আদা জল খায়া তারা বক্তব্য দিতে থাকে। এই জন্য ভাই, এই জামানায় এই মাহফিল গুলো দরকার। আমাদের ছেলে মেয়েদের সুন্দর থাকার জন্য, ঈমান আকীদার হেফাজতের জন্য এই মাহফিলের প্রয়োজন কম না বেশি? বুঝতেছি না, আপনারা মনে হয় ভালো লাগতেছে না আপনাদের। এই মাহফিলের প্রয়োজন কম না বেশি? আল্লাহ সবাইকে দ্বীনের জন্য জান প্রাণ উৎসর্গ করে উজাড় করে খেদমত করার তৌফিক দান করেন, আমিন কোন। ফেরেশতারা কোন আসমানে না আছে? এই যে পরীক্ষা, এরা তো সবাই 14 ফেব্রুয়ারি পড়ে গেছে। 14 ফেব্রুয়ারি, আজকে 14 ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষের সামনে পেশ করছে খ্রিস্টান ভ্যালেন্টাইন নামক একজন পাদ্রী ধর্মযাজক। মুসলমান, তোমার মাথা খারাপ, পাগল হয়ে গেল তুমি। নবীজি আসছে মদিনায় তোমার জন্য, নবীজি আসছেন মক্কায় তোমার জন্য, নবীজি নিয়ে আসছেন কোরআন তোমার জন্য, নবীজির 23 বছরের জিন্দেগি তোমার জন্য। কিন্তু তুমি হাই স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, সাংবাদিক হয়ে কাজ করছো, রাজনীতিবিদ তুমি, আওয়ামী লীগের রাজনীতি করো, বিএনপির রাজনীতি করো, লাঙ্গল জোয়ালের রাজনীতি করো, যা খুশি তুমি তা করো, আমাদের কোনো আপত্তি ছিল না। এক শ্রেণীর যুব সমাজ, তারা না জানার কারণেই হয়তোবা তারা কোরআনকে পিছনে ঠেলে দিয়ে, ইসলামের চিন্তা চেতনাকে পিছনে ঠেলে দিয়ে এই পশ্চিমা সভ্যতার ধাঁচে নিজেদেরকে গড়বার জন্য এই ভালোবাসা দিবসের গোলাপ ফুল, আগর, আতশবাজি, এই বাজি সেই বাজি আর দুষ্ট মেয়েদের সাথে সম্পর্ক করে চরিত্র নষ্ট করার জন্য এক বেহায়াপনার সাগরে ভেসে যাচ্ছে এই যুব সমাজ এবং যুবতীরা। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ ভাই, আমাদের কথা একটাই, এই দেশকে যদি জেনা মুক্ত করতে হয়, এই দেশকে যদি ব্যভিচার মুক্ত করতে হয়, আমাদের এই বাংলাদেশকে যদি আনুষ্কা আর দিহানের মতো নষ্ট চরিত্র থেকে মুক্ত করতে হয়, এই দেশের পরিবারের প্রত্যেকটা পরিবারকে যদি ভাঙ্গনের হাত থেকে হেফাজত করতে হয়, কোরআন মানার বিকল্প নাই, পর্দা বাধ্যতামূলক করতে হবে রাষ্ট্রীয়ভাবে। কথা বলেন ঠিক না? মুশকিল হইল পর্দার ব্যাপারে কথা বললে একটু লম্বা করে কিছু কিছু মানুষ আছে,
তারা দূর থেকে বলতে থাকে এরা জঙ্গি, এরা চরমপন্থী, এরা সন্ত্রাসী। নাউজুবিল্লাহ গান। আল্লাহ সবাইকে, ও ভাই, আজকে আমাদের পরিষ্কার কথা, কোরআনের মধ্যে পর্দার বিধান আছে, মহিলাদের জন্য পর্দার বিধান আছে, পুরুষদের জন্য পর্দা রক্ষা করে চলা এটা ফরজ। পর্দা রক্ষা করে চলা কি? কথা বলেন। পর্দা রক্ষা করে চলা ফরজ। এই পর্দা সবাইকে মেনে চলতে হবে, প্রত্যেকটা নারীকে পর্দা মেনে চলতে হবে, প্রত্যেকটা পুরুষকে মেনে চলতে হবে। আমরা কোরআনের কথা বলে যাব, পর্দার কথা বলে যাব, আল্লাহর কথা বলে যাব, মসজিদের কথা বলে যাব, মাদ্রাসার কথা বলে যাব। যাদের পর্দার কথা বললে গায়ের মধ্যে আগুন জ্বলে, তারা সীমানা পার হয়ে অন্য কোনো দেশে চলে গেলে ভালো হয়। কথা বলেন ঠিক না? এই দেশ 92% মুসলমানদের দেশ। এই দেশে কেবলমাত্র দাড়ি আর টুপির বিষয়ে কথা হবে। কথা বলেন ঠিক না? এই দেশে কোরআন নিয়ে কথা হবে, এই দেশে হাদিস নিয়ে কথা হবে, এই দেশে আল্লাহ এবং তার রাসূল নিয়ে কথা হবে, এই দেশে ইসলাম নিয়ে কথা হবে। এই দেশে কোন নাস্তিক প্রত্যাগদের আস্ফালন প্রত্যাগ করা হবে না। বলছিলাম যে কথা, ফেরেশতারা না কোন আসমানে আছে? প্রথম আসমানে। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন, আয় আল্লাহ, এই মানুষগুলো জান্নাত চায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, ও ফেরেশতারা, তারা কি আমি আল্লাহর তৈরি জান্নাত দেখছে? ফেরেশতারা বলবেন না, দেখে নাই। এইভাবে বলার পরে ফেরেশতারা আবার বলবেন, আয় আল্লাহ, এই মানুষগুলো জান্নাত পেতে চায়, পাশাপাশি জাহান্নাম থেকে মুক্তি চায়। ওয়াস্তাজিরুনাক। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে আমরা সবাই মুক্তি চাই কি চাই না? 3 নম্বরে আল্লাহ তাআলার কাছে বলবেন, ওয়াস্তাগফিরুনাক। আয় আল্লাহ, জান্নাত পেতে চায়, জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, আর এই মাহফিল থেকে উঠার আগেই তারা জীবনের সব গুনাহ মাফ করিয়ে পবিত্র হতে চায়। সুবহানাল্লাহ। গুনাহ মাফ করাইতে পারেন কে? আস্তে কোন। গুনাহ মাফ করাতে পারেন কে? আমাদেরকে দিনদার বানাতে পারেন কে? নেককার বানাতে পারেন কে? জাহান্নাম থেকে মুক্তি দিতে পারেন একমাত্র কে? জান্নাতের বাসিন্দা বানানোর ক্ষমতা একমাত্র কার? দুনিয়ার কোন পীর বুজুর্গ জান্নাতে আমাদেরকে দেওয়ার ক্ষমতা রাখে? আমি আমার প্রথম কথার দিকে যাব। আপনাদের তো মনে হয় অনেক দেরি হয়ে যেতেছে, তাই না? মাঝখানে ছোট্ট একটা কিচ্ছা মনে পড়ছে, কইতাম না কিচ্ছাটা? মিশর আল আজহার ইউনিভার্সিটি থেকে পড়াশোনার একটা পর্যায়ে বাংলাদেশে যখন আসছি ফেরত, একটা বড় মাদ্রাসায় খেদমতের সুযোগ হয়েছিল, পড়াচ্ছিলাম। সপ্তাহের প্রতি বৃহস্পতিবারে ওই জেলা শহরের একটি কেন্দ্রীয় মসজিদে, না এই খেদমতটা শিখতে হবে। কে খেদমত করে? খেদমত এটা একটা বড় দামি জিনিস। খেদমত শিখতে হবে। এটা হোমিও মেডিসিনের মতো 2 ফোঁটা 3 ফোঁটা করে দিতে হবে। এই মাহফিলের মধ্যে এক ফুল কাপ খাইলে ওনাদেরকে আমি রাখতে পারবো এখানে? এটা আগে সব বাড়িতে গিয়া এরা গিয়া কি খাইবো এরা আল্লাহ জানে। হ্যাঁ, এইটা দিব 1 ফোঁটা 2 ফোঁটা। খেদমত এটা এমন জিনিস, এক খেদমত করছে। এই যে এখন আমার তো তবিয়ত খারাপ, এই খেদমত করছে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ছোট্ট বাচ্চা সাহাবী, নবীজি বাথরুমে গেছেন, বাথরুম থেকে বের হয়েছে, বের হয়ে দেখে নবীজি কিচ্ছু বলে নাই, চায়ও নাই, কিন্তু ওই বাচ্চা সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি ওযুর পানি নবীর জন্য রাইখে দিয়েছে। নবীজি জিজ্ঞেস করলেন, এই পানি কে রাখলো রে? আম্মা জান উম্মে সালামা, উনি বললেন যে আমার বোন পোলা, আমার বোনের ঘরের ভাইগনা ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাস আপনার খেদমতের জন্য এই পানিটা রাখছে। এটা ছিল শেষ রাত্রের কথা, শেষ রাত্রের কাহিনী। নবীজি খেদমতটা দেখা
এই বাচ্চা সাহাবীকে টান দিয়া বুকে জড়ায়া দোয়া করছে, আল্লাহ আমার জন্য সে খেদমতের যে দিল দেখাইছে, আমি নবী তার জন্য দোয়া করি আপনার কাছে, তাকে পৃথিবীর ইতিহাসে কোরআন এবং হাদিসের সর্বোচ্চ জ্ঞান এবং পাণ্ডিত্য তাকে আপনি দান করেন। আল্লাহুম্মা আল্লিমহুল হিকমাতা ওয়াত তাওয়ীল, শ্রেষ্ঠ মুফাসসির হিসাবে তাকে কবুল করেন। অথচ এই সামান্য এক লোটা পানি দিছেন। তবলিগের দাওয়াত তবলিগের সাথে আসেননি কেউ এখানে? 3 দিন সময় লাগাইছেন, আসেননি? কারা কারা 3 দিন লাগাইছেন দেখি? 3 দিন, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আপনার দাওয়াত তবলিগের বিশ্ব মুরব্বীদের মধ্যে একজন বড় মুরব্বী হইলেন হযরত মাওলানা আহমদ লাট সাহেব। নাম শুনেন নাই? আহমদ লাট সাহেব একটা বয়ানে, উনি নিজে বয়ান করছেন, উনি বলেন, আমি জেনারেল শিক্ষিত পরিবারের ছেলে, ইংরেজি শিক্ষিত পরিবারের লোক আমি, কিন্তু আমার দুলাভাই, তিনি বলেন আমার দুলাভাই আওলাদে রাসূল হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ছিলেন মুরিদ এবং খুব ভক্ত। একদিন হযরত মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের দাদা পীর, তিনি এক জায়গায় বয়ান করতে আসছেন। হযরত আহমদ লাট সাহেব বলেন, আমার দুলাভাই ওনাকে দাওয়াত করছে, হুজুর রাত্রটা যদি আমার বাসায় আপনি একটু কদম রাখতেন, আমার বাসায় যদি আপনি রাত্রে বিশ্রাম করতেন। হযরত দাওয়াত কবুল করলেন, ওনার বাসায় থাকলেন। আর আহমদ লাট সাহেব উনি বলেন, আমার দুলাভাই, আমি শ্যালক, আমাকে বলল, দেখ আজকের রাত্রটা তোর জন্য সৌভাগ্যের রাত্র হতে পারে। আজকের এই রাত্রে আওলাদে রাসূল দেওবন্দ মাদ্রাসার শাইখুল হাদিস হযরত মাদানী রাহমাতুল্লাহি আলাইহি আমাদের বাড়িতে রাত্রে ঘুমাবেন, বিশ্রাম করবেন। তুমি যদি পারো রাত্রটা এখানে থাকো আর হুজুরের খেদমত করবা। হযরত মাদানী রাহমাতুল্লাহি আলাইহি উনি রাত্রে ঘুমাইছেন, খেদমতের দায়িত্ব নিছেন শীতের মৌসুমে। আহমদ লাট সাহেব তিনি বলেন, আমি তখন স্কুলে পড়ি, তিনি বলেন সারা রাত আমি ঘুমাই নাই, শেষ রাত্র পর্যন্ত আমি তার জন্য অপেক্ষা। যেই মাত্র হযরত ঘুম থেকে উঠলেন, আমি গরম পানি করে ওযুর জন্য, ইস্তেনজার জন্য পানি সামনে আগায় দিলাম। আমার এই পানি দেখে, আমার এই খেদমত দেখে হযরত মাদানী রাহমাতুল্লাহ আলাইহি এত খুশি হলেন, সাথে সাথে উনি আহমদ লাট সাহেব বলেন, মাদানী রহমাতুল্লাহ আলাইহি আমার কাঁধে এইভাবে হাত রাখলেন, হাত রেখে বললেন, বেটা তোমার জন্য আমি আল্লাহর কাছে এই মুহূর্তে কি দোয়া করব, তুমি কি চাও বলো। সুবহানাল্লাহ কইতেন না? মাদানী রহমাতুল্লাহ আলাইহি এক লোটা পানি দিছে, বুঝা বুঝা খেদমত করছে, আর বুঝা বুঝা খেদমতের দ্বারা দেখুন এই কালটা কি হয়। বেটা তোমার জন্য আমি দোয়া করবো, বলো কি দোয়া করবো। উনিও তো মাশাআল্লাহ সুযোগ বুঝা কুক মারছে। উনি বললেন, উনি স্কুলের ছাত্র, তিনি বলেন, হযরত আমার জন্য দোয়া করেন, তাকে আল্লাহ তাআলা মুঝে বড় আলেম বানায়, আল্লাহ যেন আমাকে বড় একজন আলেম বানায়, আমি আপনার কাছে দোয়া চাই। সাথে সাথে বললেন, ঠিক হ্যাঁ, আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তোমাকে বড় আলেম বানায়। এখন তো শুধু বড় আলেম না, সারা বিশ্বের উল্লেখযোগ্য বড় বড় আলেমদের মধ্যে একজনের নাম হলো হযরতুল আল্লাম শাইখুল হাদিস আহমদ লাট সাহেব দামাত বারাকাতুহু। খেদমত কারিকুল বুঝছেন নাকি? হ্যাঁ, আরো কিছু ডিস্টার্ব হইলে আরো কিছু বলা যাবে। আল্লাহ সবাইকে উলামায়ে কেরামের সঙ্গে থাকার তৌফিক দান করেন, আমিন কোন। উলামায়ে কেরামের খাদেম হয়ে চলার তৌফিক দান করেন, আমিন কোন। উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলার তৌফিক দান করেন, আমিন কোন। উলামায়ে কেরামের মাশওয়ারা নিয়ে চলার তৌফিক দান করেন, আমিন কোন। প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের সকলের পরিবারে একজন একজন করে হলেও আল্লাহ তাআলা হাফেজ কোরআন তৈরি করে দেন, আলেমে দ্বীন তৈরি করে দেন। বলছিলাম ফেরেশতারা কথা বলতেছে কার সাথে? আল্লাহর সাথে। আয় আল্লাহ, এই মানুষগুলো জীবনের সব গুনাহ থেকে মাপ পেতে চায়। এখান থেকেই একটা ঘটনা আমার মনে পড়ছিল, মিশর থেকে বাংলাদেশে আসার পরে, মনে আসেনি কথা? আমি সপ্তাহে একদিন তাফসীর করি একটি জেলার কেন্দ্রীয় মসজিদে।
সে মসজিদে বৃহস্পতিবারে তাফসীর করতে আমি যখন গেলাম এক সপ্তাহ, মসজিদ কমিটির সেক্রেটারি উনি তবলিগের চিল্লার সাথী, উনি আমাকে বললেন যে হুজুর ঘটনা তো ঘটছে। এই ঘটনা তো বহুত ঘটে, আমার খুঁজছে এটা কর। হুজুর গতকালকের বুধবার ছিল, বাড়িতে ঘটনা ঘটছে। বলে কি ঘটনা? ও আমার চাচা হুজুর একজন পিশাব। আমি বললাম পিশাব তো ভালো, আমিও তো বলি, আমার পীর হইলেন আমার শাইখ মুর্শিদ আমির হেফাজত শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদা। পীর ধরা এটা তো বহুত বড় কিসমতের ব্যাপার। কোন হুজুর এটা অন্য জাতের পীর। আমি বললাম মানে কি? হুজুর এই লোক পিশাব কিন্তু নামাজ পড়ে না। নাউজুবিল্লাহ, বাড়ি গিয়া কয়েন দিয়া পিশাব কিন্তু নামাজ পড়ে না। তো কি করে? উনি প্রতি সপ্তাহের প্রতি রাত্রে উনি ঢুল আর তবলা বাজায়। ওনার ডানে বামে বহুত লোক আছে, ফকিরি গান গায়, বেগানা নারীরা তার সামনে বসা থাকে আর সেখানে এই গাঞ্জার কলকি টানতে থাকে। আমি বললাম তো আমি কি করবো? ঘটনা ঘটছে, এখন কি করা? তার হেদায়েতের জন্য দোয়া করেন, তাকে বুঝান। হুজুর ঘটনা তো শেষ হয় নাই, মাত্র শুরু। বলে কি হয়েছে? গতকালকের বুধবার ছিল, বুধবারে এশার নামাজের আজান দিল, আমি মসজিদের দিকে যাচ্ছিলাম, আমাকে নাম নিয়ে ডাক দিতে, হে অমর। আমি চাচার কাছে গেলাম। চাচার কাছে যাই নাই, আগে আমি নামাজ পড়লাম, নামাজ পড়ে চাচার কাছে গেলাম। চাচা বললেন আচ্ছা তোমাকে না আমি বহুত আগে ডাক দিলাম, আসলা না যে? ভাতিজা তো তবলিগের সাথে, ওনাকে গুমরা বানানোটা কি সহজ না কঠিন? কঠিন। উনি বললেন চাচা আপনিও ডাক দিছেন, আর মসজিদের মধ্যে মুয়াজ্জিনও ডাক দিছে, আর আল্লাহু আকবার কইছে, আপনার ডাকের সে তো আল্লাহর ডাকের পাওয়ারটা বেশি। কথা কোন ঠিক না ঠিক? তিনি বলেন এই জন্য আমি চিন্তা করলাম আপনি তো আছেন, বাচ্চা থাকলে আপনার সঙ্গে দেখা হবে, নামাজের জামাত গেলে তো আর আমার জামাতটা আমি পাবো না, এই জন্য আমি মসজিদে আগে গেলাম, নামাজ আদায় করেছি, তারপরে আপনার কাছে আসি। এদিকে বসছে। কি হয়েছে চাচা? আমার আমার দিকে তাকাও। তাকাইছি, ভালো করে তাকা। উনি বললেন যে কেন চাচা? শুনো, তুমি তো আমার ভাতিজা, আমি হলাম তোমার চাচা, অন্তত আমি যদি আমার মৃত্যুর সময়ে তোমাকে ভালো করে দেখাশোনা না রাখি, মরণের পরে তোমাকে আমি পার করবো কেমনে? তো নাউজুবিল্লাহ তো পুরো কটিয়া দিত নাই। এটা কি কটিয়াদের ভিতরে আছে? সবাই জানাজা করাই দিয়ে দেয়। আবার শুরু করতে বলেন নাউজুবিল্লাহ কান নামাজ পড়ে না, পর্দা করে না, গামজা খায়, মহিলা নিয়ে আড্ডা মারে, ঢোল তবলা আর গান বাজায়, আর আরেকজন নামাজি তবলিগের সাথী সুন্নত ওয়ালাকে ডাক দিয়া বলে আমার চোখে চোখে তাকাও, আমি তোমাকে দেখি, না হয় কিয়ামতের ময়দানে তোমাকে আমি পার করবো কেমনে? হের পায়ের তলায় মাটি আছে। কথা বলেন না কেন? পায়ের তলায় মাটি আছে, কিন্তু সে আরেকজনের মাটি নিয়ে চিন্তা করে। বিশ্বাস করেন, বিশ্বাস না করলেও এটাই বাস্তব। বর্তমানে দেওয়ানবাগী বলেন, আতসী বলেন, চন্দ্রপাড়া বলেন, রাজারবাগী বলেন, বাইশ ভান্ডার বলেন, খড়মপুরের কেল্লা বলেন, আর যত পীর ফকিরি আছে, ভণ্ডামি যত আছে বাংলাদেশে, এই সবগুলো ভণ্ডামি চলতেছে এইরকম দান্দালি আর বাটপারি করে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের তো দেরি হয়ে যেতেছে, আমার তো অনেক কথা আজকে কইতাম নি কথাটা। ওই যে মৌলানা আব্দুল আজিজ আমার খুব কাছে মহাব্বতের ছাত্র, ওর উসিলায় এখন কথাবার্তা বলতে খুব মনে চাইতেছে। আমার তো অনেক কথা এসে গেছে, বলবো কথা। দান্দালি কি পরিমাণ হয় আর খাঁটি আল্লাহর ওলি হইলে কিভাবে চেনা যায়, এই প্রসঙ্গেও আমার দুই একটা কথা মাঝখানে বলতে হবে, এরপরে আবার আমরা আসমানে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে নি? ইনশাআল্লাহ। আপাতত জমিনে চলে। ওই আমি যখন হাটাজারি মাদ্রাসায় পড়ি, ফতোয়া বিভাগ, অনেক বছর আগের কথা, ধরেন 2000-এর আগে, 99 সালে হবে, হ্যাঁ এরকম, ফতোয়া বিভাগে
শেষ বর্ষে 99 সালে যখন হাটাজারিতে পড়ি, তখন অসহযোগ আন্দোলন চলতেছিল। আসবো আমি ব্রাহ্মণবাড়িয়া আমার বাড়িতে, হাটাজারি বাস স্ট্যান্ড থেকে, বলবো কথাটা বলবো, হাটাজারি বাস স্ট্যান্ড থেকে শহরে আসবো। অসহযোগ আন্দোলনে যাত্রী টাত্রী তেমন পাওয়া যায় না, আমার মন চাইছে বাড়িতে আসতে, আমি আসবো, এইরকম নিয়ম। হাটাজারি বাস স্ট্যান্ডে আমি একটা বেবি পাইছি, এই বেবির মধ্যে উঠছি। বেবি বুঝেননি? আর এখন সিএনজি হয়েছে, যে সিএনজি না, ওই যে আগে বট 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 আওয়াজ করতো না, এইটারে কয় বেবি। এই বেবিটার মধ্যে উঠছি। এক একজন প্যাসেঞ্জারের ভাড়া হইলো 10 টাকা। অনেক টাকা না তো, 10 টাকা, অনেক আগের কথা। বসা বসা প্যাসেঞ্জার, আমি একা, আর প্যাসেঞ্জার নাই পুরো এলাকা জুড়া। অনেকক্ষণ আল্লাহরে ডাকতে ডাকতে পরে একজন প্যাসেঞ্জার পাওয়া গেছে। বিশ্বাস করেন ভাই, আমার জীবনে এরকম প্যাসেঞ্জার পাবো কল্পনা করি নাই। বেড়ার মাথার মধ্যে টুপি নাই, লম্বা চুল, বাবরি, আর পাঞ্জাবি শার্ট প্যান্ট কিচ্ছু না, নিচে একটা সাদা চাদর দিয়া পেঁচ দেওয়া লুঙ্গির মতো, সেলাই ছাড়া, আর উপরে আর একটা চাদর দিয়া এরকম পেঁচানো, নিচেও সাদা উপরেও সাদা, নিচেও চাদর উপরেও চাদর, আর এই পরিমাণ লম্বা চুল আছে। আমি তো বুঝা গেছি যে এটা অন্য গ্রুপের লোক। হ্যাঁ, বুঝা গেছে আমার পাঞ্জাবি টাঞ্জাবি দেখা যে উনিও অন্য গ্রুপের লোক। সেও আমার সাথে কথা বলে না, আমিও ওর সাথে কথা বলি না, কিন্তু একটু মাঝে মাঝে আমি তাকাই, আমি তাকাইলে হ্যাঁ অন্যদিকে ফিরা থাকি, হ্যাঁ তাকাইলে আমি আবার অন্যদিকে ফিরা থাকি। মানে একটা ভাবসাব চলতেছে আর কি, এইভাবে চলছে গাড়ি। আসল কথাটা হইল, বাইজিদ বুস্তামি একটা জায়গা আছে চট্টগ্রাম শহরের একদম প্রান্তে। বাইজিদ বুস্তামি পর্যন্ত যখন এই ইয়াটা বেবিটা গিয়ে পৌঁছলো, তখন ড্রাইভারকে বললো, ও একখানা করছিও, দাঁড়াও। দাঁড়াইছে, আই নামি যাই, আমি নাম নয় তো নামছি। বাড়ানা কত কিন্তু ভুলে গেছে, কত না, 10 কোটি টাকা তো না, 10 লাখ টাকা তো না, 10 টাকা ভাড়া টাড়া না দিয়া সুজা তেরায় যায়। ড্রাইভারে কইতেছে, ভাই আপনি আমার ভাড়া দিলেন না, মোটে মাঠে যাত্রী নাই, আপনারে আর ওই হুজুরে পাইছি, আপনি ভাড়া না দিয়ে যান গা। কি কইলি তুই? ভাড়া দিতেন কইছে, আমার গাড়ি দিয়ে আপনি আইছেন, 7 জায়গা ভাড়া দিবেন, এত কথা কি? কি কইলি তুই? কি কইছে বুঝেন না? 10 টাকা শোন, আমার সাথে বিয়াদবি করছো, আমার চিনছো আমি কে? আপনার আমার চিন্না লাভ কি, 10 টাকা দিবেন। যেমন তাহলে প্যাসেঞ্জার ড্রাইভার এই তাহলে আপনি আমার 10 টাকা দিবেন, আমার গাড়ি দিয়েছে 10 টাকা দিবেন। আমি কিন্তু বসা, হ্যাঁ দুইজনের কাহিনী আমি দেখতেছি। কথাটা বুঝাইছি? এই আমি কে, তুই চিনস? আপনার চিনা লাভ কি? ও শোন, চিনা লাভ কি কইছ? এই যে বাইজিদ বুস্তামি মাজারটা দেখি, এই বাইজিদ বুস্তামির পীর সাহেবের 10 নম্বর পুরুষের মেয়ের ঘরের বাইক না। আমি কপাল আমার আডত, বাপ দাদার সিনা নাই, সানমুল্লা বিহা নেই। এই কথা বইলা এরপরে করছি কি, দিছে তো ফু মাইরা। মাইরা কই, যা বিয়া তুমি কার লগে করছো তুই তো জানোস না। স্টার্ট হইতো না, আমি কিন্তু বসা, যা স্টার্ট হইতো না। কথা বুঝেন নাই? সাধারণ মুসলমান যারা টেম্পো চালায়, রিক্সা চালায়, অটো চালায়, হেরা যদি এরকম শুনে কি মনে করেন? কলজাপট্টা মরে যেত না, মানে হাসপাতাল নেওয়া লাগবো না, এমনি সেটে মরে যাবো রাস্তায়। বলে কেন? আমার উপরে তো গজব নাজিল হইছে। এখন এই যে মারছে 10 টাকার লেগে এত জায়গা, ড্রাইভারে আমার কয়, হুজুর দেখেন ড্রাইভার কত বড় ইমানদার, আমার কয় হুজুর কামটা কি করলো হুজুর? লিখে টেহা না দিলে না দিত, আমার ফ্যাটটার মধ্যে লাথি মারলো হুজুর। অহন যে এটা স্টার্ট হতো রেহে যে ফুটা মাইরা দিয়ে গেল হুজুর, আমি এটার কি কাণ্ড করে লয়ে যাবো হুজুর, আপনি কি কর না কর। আমি করে একটা বেস্তেরি হুজুর স্টার্ট হতো না তো হুজুর। দেখেন না ইমান কি পর্যায়ে যায়। এই ধরনের দুর্বল ইমানদারদেরকে পুতুলের মতো তাদেরকে খেলে
বর্তমান জামানার বাতিল যত নামদারি ভণ্ডপীর তারাই আজকে বর্তমান জামানার প্রত্যেকটা সরল মনের নারী পুরুষদের ঈমান আকীদা ধ্বংস করে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে, এবং তারাই বর্তমানে আত্মসীর নাম দিয়ে ব্যবসা করছে, কেওয়ানবাগির নাম দিয়ে ব্যবসা করছে, চন্দ্রবড়ার নাম দিয়ে ব্যবসা করছে। বিশ্বাস করেন, পীরের দাবি করতে পারে, দাজ্জাল ছাড়া কিছু হতে পারে না। মাঝখানে নারায় তাকবীর দিয়ে দিলেন, কথা তো রয়ে গেছে এটার মধ্যে। পরে ওই যে স্টার্ট তো বন্ধ করে নিছে, এত ফু মেরে দিছে। আমার কইতেছে হুজুর আমার যে দশা, হুজুর আপনারা তো হে দশা, স্টার্ট না হইলে যাইবেন কেমনে, অসহযোগ আন্দোলন। আমি বললাম বিসমিল্লাহ কইয়া চাপতাম, হুজুর স্টার্ট হইতো না হুজুর। আমি দেখ হুজুর যদি ভ্রষ্ট হয়ে যায়। আমি বললাম যে আরে আমি তো বললাম আল্লাহ বাঁচাইবো, আল্লাহ হেফাজত করবো। হুজুর আপনি একটু নামবেন, কে আমার সিটটার মধ্যে আপনি একটু বল, কে মরলে দুইজন একসাথে মরি। কেমন চাইলাবার পারি আমার মরলে দুইজনে একসাথে মরি। আমি যাই আল্লাহ ভরসা। এরপরেও যদি ইমান আকীদার একটা মাসলা হাসেন সমাধান হয়, গিয়া এর সাথে বসছি, বৈশা এরপরে কয় হুজুর টিপটা হুজুর আপনি দিবেন। আমি এই টিপ তো আমি জানি না, হুজুর দেখছেন নি এখন আপনি কেমনে বসকে যেতেছেন হুজুর। আমি বললাম আরে বেটা আমি জানি না তো কোন জায়গায়, আমার দেখা কোন জায়গায়। পরে দেখাইছে, আমি বললাম আঙ্গুল আমি উপরে দিই তুমি নিচে ধরো না হুজুর, আপনার আঙ্গুল নিচে আমার আঙ্গুল উপরে, আর আপনি বিসমিল্লাহ কোন, এর আঙ্গুল উপরে দিয়া আমার আঙ্গুল নিচে দিয়া এরপরে ওরে কিছুতে বিসমিল্লাহ কর, আমি চাপ দিই। আপনারা কি মনে করেন স্টার্ট হইতো না? চাপ দিছি, সাথে সাথে তো স্টার্ট হয়েছে। স্টার্ট হওয়ার পরে হ্যাঁ আমার কই হুজুর 2 মিনিট কেন দুধ চালাবো, এখন গে হের বাপ রিসুল ধরে আই না আপনার সামনে দেখবেন আমি কেমনে দুধ চালাই। আরে আমি তো না রে তুই পারতি না। হ্যাঁ ডানে বামে এইরকম দালাল, শত শত দালাল আছে, এইগুলো কইরেই তারা পেট পালে, পকেট ভারী করে, আর এগুলো কইরেই তারা খায়। কথা বলে ঠিক না বেঠে? কথা কিন্তু আমার শেষ হয়েছে না, আরো রয়েছে, হইতাম নি কষ্ট হইতেছে আপনাদের। ঈশ্বরগঞ্জ নাম শুনছি নি জীবনে? আচ্ছা যে শুনলে ভালো, না শুনলে টিয়া পয়সা ওই রাসেল ভাই থেকে নিয়ে যান ভাড়া, আগামীকালকে গিয়া ঈশ্বরগঞ্জ দেখে আইন। এই যে ঈশ্বরগঞ্জ, ঈশ্বরগঞ্জে আমার অনেক যাওয়া হয়। একবার এমন হয়েছে, ঈশ্বরগঞ্জে একটা এলাকার নাম আছে ঘাগরাপাড়া, আছে নি? এই ঘাগরাপাড়া একটা মাদ্রাসা, ওই মাদ্রাসা করেছিলেন আমার উস্তাদে মুহতারাম, যার নামে আমার নাম, হাটাজারি মাদ্রাসার শীর্ষ মুফতিদের মধ্যে অন্যতম হযরত শাইখুনা মুফতি কিফায়েতুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম। হযরত ওখানে মাদ্রাসা করেছেন। হযরতের আব্বাজান হইলেন সন্দীপের বিশ্বাস হুজুর ইহসানুল হক সন্দীপী রাহমাতুল্লাহি আলাইহি। আমি হযরতের নাতি তুল্য, আমি হযরতকে দাদা দাদা বলতাম। একবার এমন হলো, ওই মাদ্রাসা ঈশ্বরগঞ্জে আমি বয়ান করতে গেলাম হযরতের নির্দেশে, সেখানে আমাদের দাদা পীর হযরত সন্দীপের হুজুরও উপস্থিত ছিলেন। বয়ান শেষ করলাম, আমাকে লোক দিয়ে ডাকাইলেন, আমি হযরতের কাছে গেলাম। যাওয়ার পরে আমাকে বললেন, তুই কি করে বলতেন, আমাকে বললেন তুই তো খুব ভালো বয়ান করলি। আমি বললাম আপনি দোয়া করছেন এই জন্য মনে হয় বয়ানটা ভালো হয়ে গেছে। পরে আমাকে বসাইছে, বসার পরে কথা অনেক, এরপরে আমি বললাম দাদা আপনার জীবনের স্মরণীয় কোনো ইমানি ঘটনা আমি শুনতে চাই। হযরতের জীবনে অনেক কারামত, অনেক অলৌকিক ঘটনা ওলামায়ে কেরাম জানেন। আমি বললাম যে হযরত আমার ইমানের সবক হওয়ার জন্য, ইমানের পাওয়ার বৃদ্ধির জন্য আপনার কাছ থেকে আমি একটা ইমানি ঘটনা শুনতে চাই। হযরত বললেন একবারে শোনানোই লাগবো? আমি বললাম দরজা লাগা। তো দরজা লাগাইছি, দরজা লাগানোর পরে দেখেন কি শোনায়, জোরে কোন আল্লাহু আকবার।
আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলাকে হাজির নাজির জেনে পাওয়ারটাকে মজবুত করে আল্লাহকে খুশি করার নিয়তে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ঘটনা কি হয় দেখেন, হযরত কিশোরগঞ্জ ময়মনসিংহের অনেক মাদ্রাসায় পড়াইতেন। ইসলামপুর গাফুরিয়া মাদ্রাসায় পড়াইছেন, সোহাগী মাদ্রাসায় পড়াইছেন, বারৈগ্রাম মাদ্রাসায় পড়াইছেন, জামিয়া ইমদাদিয়া পড়াইছেন, অনেক মাদ্রাসায়। হযরত বলেন আমি যখন কিশোরগঞ্জে পড়াই, শুক্রবারে আমি রওনা দিলাম চিটাগাং যাব। চিটাগাং থেকে ওখানে জাহাজের মাধ্যমে আমি সন্দ্বীপ যাব। সাইদাবাদ বাস স্ট্যান্ড থেকে চিটাগাঙ্গের বাসে টিকিট করে শুক্রবারে চিটাগাঙ্গের উদ্দেশ্যে তিনি রওনা দিলেন। যেই মাত্র দাউদকান্দির কাছাকাছি গেলেন, জুমার আজান দিছে। জুমার আজান। উনি ড্রাইভারকে বললেন ভাই জুমার আজান দিয়ে ফেলছে, চলেন না আমরা নেমে নামাজটা আদায় করে ফেলি, আপনিও পড়েন আমরাও পড়ি, যাত্রী ভাই আপনারা সবাই পড়েন। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই কথা বলা মাত্র হালির হালি ডজনের ডজন ডজন মুফতি বেরিয়ে হয়ে গেছে। চট করে একের পর এক যাত্রীরা বলতে শুরু করলো হুজুর দেখতে তো আপনার আলেমের মতোই দেখা যায়, এই মাসটা কি আপনি জানেন না? বাসের মধ্যে বসে বসে যে নামাজ পড়া যায় এটা জানেন না? এইরকম পাকনা মুফতি সব এলাকার মধ্যে আছে, কথা কোন ঠিক না? আর ইদানিং বিশেষ করে যারা নেতা মাত্র হয়ে উঠতেছে, যেগুলোরে ফাতি নেতা কয়, কথা বুঝতেছেন না নাকি? এরার অবস্থাটা বেশি খারাপ, এরা রক্ত গরম। মাত্র ওয়ার্ডের একজন সদস্য পদ পাইছে, বাপরে বাপ, বুক টান টান করে হাঁটে কি ব্যাঙ্গের লাল পাইছে, কাবা শরীফের ইমামতার নজরে লাগে না। হ্যাঁ, টাকাইনের জুবাইর সাহেব হুজুর তার নজরে লাগে না, বাংলাদেশের শাইখুল হাদিস তার নজরে লাগে না, সে আলেম ওলামাদের ফতোয়া তোয়াক্কা করে না, নিজেই বলে তুরস্কে অমুকটা দেখছি, অমুকটা ইন্দোনেশিয়ায় অমুকটা দেখছি, মিশরে অমুকটা দেখছি, আবার হুজুরদের আবার ফতোয়া দেওয়া লাগবে কেন? আমরা কি কম বুঝি নাকি? বেটা তুমি গোড়ার ডিম বুঝো। কষ্ট পাইতেছেন? আচ্ছা, এই এখন থেকে নিয়ত করেন যতদিন বাইচে থাকবো ওলামায়ে কেরামের ফতোয়া অনুযায়ী চলবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? যারা তবলিগ করেন তবলিগও ওলামাদের ফতোয়া অনুযায়ী করবো, রাজি আছি ইনশাআল্লাহ? ঘটনা কি হয় দেখেন, ওই যে কোন নামাজ না, জুমার নামাজ, হুজুরে যখন ফতোয়া ধরাই দিছে যে বসে বসে নামাজ পড়েন চেয়ারে, কোনোভাবেই নামতে চায় না, বাস থামাতে চায় না। হুজুর বললেন ভাই কষ্ট দিও না, তোমরাও কষ্ট করার দরকার নাই, আমাকে নামায় দাও, আমি নেমে যাবো। ড্রাইভার তো খুশি, যাত্রীরা আরো খুশি, হুজুর থাকলে আবার আসরের সময় আজান দিব, আবার কেবল নাম পাবো, অসুবিধা আছে না? এজন্য হুজুর বললে যে আমার নামায় দাও। ড্রাইভার বললো জি হুজুর নামেন। আমার ভাড়া দেন। তো ড্রাইভার বলে যে না, ভাড়া তো কাউন্টারে রেখে দিছে টিকেটে, আমার কাছে তো টাকা নাই। এই জাতের জবাব দেয় না অনেক ড্রাইভারের। হুজুর বলে যাও, কোনো দাবিও নাই, সব মাফ করে দিলাম, যাও তোমরা চিটাগাঙ্গে যাও, আমি নামাজ পড়া যাও। আল্লাহ তাআলা যখন নামাজ টামাজ শেষ হবে, কিসমতে বাস মিললে আমি ওই বাস দিয়া চিটাগাং যাব। হযরত তো আরামসে মসজিদে গেছে, নামাজ পড়তেছে। ভাই নামাজ পড়া হযরত সন্দ্বীপের বিশ্বাস হুজুর বলেন আমি মনে মনে ভাবতেছি এই প্রচন্ড রৌদ্র, বাসটা তো চলে গেছে, এখন রাস্তার মধ্যে এই রৌদ্রের মধ্যে দাঁড়ায় থাকিয়া কতক্ষণে জানি বাস পাওয়া যায়, বিকাল পর্যন্ত একটু ঠান্ডা হোক, বিকাল বেলায় চিটাগাঙ্গের একটা বাস ধরা এরপরে যাব। কিন্তু শুয়া বেশি সময় কাটাইতে পারলো না, বাসের ড্রাইভার পাগল হয়ে হুজুরে খুঁজে। সুবহানাল্লাহ নাই তো? জোরে কোন আল্লাহু আকবার। ড্রাইভাররা পাগল হয়ে গেছে হুজুরকে তালাশ করার জন্য, যাত্রীরা পাগল হয়ে গেছে, ড্রাইভার হেল্পার পাগল হয়ে গেছে। ড্রাইভার গিয়ে একটু আসতেন, হুজুর বলেন যে কি ব্যাপার, আপনি কে? হুজুর আমি বাসের ড্রাইভার। আপনার চিটাগাং থাকার কথা জান নাই?
না হুজুর। তো কি করছেন? হুজুর নামাজ পড়ছি হুজুর। গ্রামের মানুষ কয় ঠেলার নাম, এই কথা মনে জীবনে শুনেন নাই। এবার দেখেন কেমনে হয় ঠেলার নাম। হুজুর বলে এই কি করছো? হুজুর নামাজ পড়ছি। যাত্রীরা সবাই আসছে, আপনারা সবাই নামাজ পড়ছেন? জি হুজুর। তো আপনারা জান নাই? আর কথা কয় না, চুপ। ড্রাইভার কই হুজুর এরা শরমে কথা কয় না হুজুর, বহু চেষ্টা করলাম, ফারা এত দেওয়া দিলাম হুজুর, গাড়ি স্টার্ট হয় না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খাঁটি আল্লাহর ওলিদেরকে সাহায্য করেন কে? ল্যাংটার কাছে যাইবেন, আটশোশি যাইবেন, চন্দ্রপাড়া যাইবেন, দেওয়ানবাগ যাইবেন, মাইজবান্ডারে যাইবেন, যখন যা প্রয়োজন হবে হাত উঁচু করবো একমাত্র কার কাছে? দেখেন হুজুর বললেন স্টার্ট না হইলে আমি গেলে কি হইবে? নিজেরা কত গোপন করতেছে। সবাই বললো হুজুর আপনি আসলে হুজুর হয়ে যাবো আমাদের দিল বলে। হুজুর আল্লাহ 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 আল্লাহ, আমার কারণে আপনাদের এত কষ্ট হইল বইলা আবার কইছে না ভালোই হয়েছে নামাজটা তো পইরা ফেলাইছে। এটা পইরা এরপরে হুজুর গেছে বাসের মধ্যে, যাওয়ার পরে কি হয়েছে ড্রাইভার সাহেব? হুজুর স্টার্ট হয় না। যতবার পাড়া দিছেন চাপ দিছেন বিসমিল্লাহ বলছিলেন ও না হুজুর এই জন্যই তো স্টার্ট হয় না। বিসমিল্লাহ বলেন, যেই মাত্র বিসমিল্লাহ বলছে স্টার্ট হয়ে গেছে। ফেরেশতারা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন আল্লাহ মাহফিলের সবাই 3 নাম্বার উদ্দেশ্য নিয়ে বসে আছে, জিন্দেগির সব গুনাহ মাফ করাবার জন্য। মনে আসেনি কথা? এই 3 নাম্বার উদ্দেশ্যের কথা বলা মাত্র আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন কদ গফরতু লাহুম, কুন সুবহানাল্লাহ। ও ফেরেশতারা সাক্ষী থাকো, এই মাহফিলের ভেতরে মাহফিলের বাইরে পর্দার আড়ালে যে যে অবস্থায় আছে জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য, জিন্দেগীর গুনাহ খাতা মাফ করাইবার নিয়তে যারা বসে আছে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাদের ফেরেশতাদের সামনে ঘোষণা দিলাম তাদের জিন্দেগীর প্রকাশ্যের গোপনের আগের পিছনের সব গুনাহ মাফ করে দিলাম। লাকাদ আতাইতুহুম মা সাআলুনি। ও ফেরেশতারা শোনো, তারা যে জান্নাতের মালিক হবে চেয়েছে, যে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য মাহফিলের মধ্যে বসা আছে, আমি আল্লাহ তাদের জন্য ঘোষণা দিলাম জাহান্নাম থেকে মুক্ত করে তাদের সকলের জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। মাহফিলে যে বসলেন আসলেন, ক্ষতি হইল না লাভ হইল? 1 কোটি টাকা দিলে যা লাভ হয় তা না, তার চেয়ে অনেক বেশি। আল্লাহ তুমি সবাইকে জিন্দেগি সব গুনাহ থেকে পবিত্র হয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করো, আমিন কান। আল্লাহ এই সংক্ষিপ্ত আকারে এই কথাগুলো আপনাদের সামনে পেশ করার পরে এবার আপনাদের সামনে পেশ করতে চাই আসল কথা। ও ভাই, আমার নবী আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরা আর রহমান যখন নাযিল হইল, নবীজি সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন ও সাহাবারা, এমন একখান জাদুময়ী সূরা নাযিল হয়েছে, আকর্ষণ এই সূরার ভেতরে এত বেশি, ও সাহাবারা আমি নবীর তিল বলে যদি কারো কপালে হেদায়েত থাকে, সূরা আর রহমান যদি তার সামনে তিলাওয়াত করা যায়, 1 সেকেন্ড দেরি হবে না, কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। ও সাহাবারা, তোমাদের মধ্যে এমন কে আছো মক্কার জমিনে সবচেয়ে বড় দুশমন আবু জাহেল, আবু জেহেলের কানের সামনে গিয়া মজলিসে তার উপস্থিতিতে সূরা আর রহমান তিলাওয়াত করে শোনাবা, এমন কে আছো? সুবহানাল্লাহ। সাহাবারা সবাই নীরব নিস্তব্ধ বসা, কিন্তু ঠিক ওই সময়ে একজন জীর্ণ শীর্ণ চিকন হ্যাংলা পাতলা সাহাবী
মক্কার জমিনে যার কোনো গোষ্ঠীর কোনো সম্পর্ক ছিল না, প্রভাব ছিল না, আত্মীয়তার সম্পর্ক ছিল না, এই রকম হ্যাংলা পাতলা চিকনা চাকনা একেবারে হ্যাংলা ধরনের সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ, উনি দাঁড়ায় বললেন, নবী, আপনার যদি মর্জি হয় কোরআনের খেদমতের জন্য আবু জাহেলের সামনে এই তিলাওয়াতের জন্য আমি যেতে প্রস্তুত। মোটা তাজা না চিকন? এই জন্য হযরত আব্দুল্লাহ বিন মাসউদকে লক্ষ্য করে নবীজি বললেন, আতাজাবুনা মিন সাতাই ইবনে মাসউদ। হ্যাঁ সাহাবারা, আব্দুল্লাহ বিন মাসউদের হ্যাংলা পাতলা বডি দেখে অবাক হও তোমরা? হাতগুলো চিকন চিকন, পা গুলো চিকন চিকন। ইবনে মাসউদ কোরআনের যে খেদমত করেছে, নবীর যে খেদমত করেছে, দ্বীনের যে খেদমত করেছে, কিয়ামতের ময়দানে ইবনে মাসউদের চেহারা পাল্টে যাবে, বডি পাল্টে যাবে, অবয়ব পাল্টে যাবে। নবীজি বলেন, এই ইবনে মাসউদের এক একটা পা কিয়ামতের ময়দানে উহুদের পাহাড়ের মতো বড় বানায় দেবেন। এটার দ্বারা তার ইজ্জত আর শান আর মর্যাদা বোঝানো হয়েছে। আপনাদের তো কষ্ট হইতেছে, শেষ করে দেওয়া হবে। শেষ করার দরকার না, আমার তো কথা অনেক। কয়টা চলবো? ফজর পর্যন্ত ইনশাআল্লাহ। ফজরের নামাজ একসাথে পড়লে তারপরে যাওয়া। হ্যাঁ, কি কথা দেখছি, সিরা মুড়িয়া আনলেন না, বুঝতাম যে কথা ঠিক আছে। সবাই ফজর পর্যন্ত থাকতে রাজি ইনশাআল্লাহ? হইব ইনশাআল্লাহ। হ্যাঁ, খালি যদি উচ্চা গেছেন মাইক দিয়ে কিন্তু ডাক শুরু করবো। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, আমিন কর। নবীজি বললেন, না তুমি বসো, আমি এমন কোন সাহাবী চাই যেই সাহাবীর গোষ্ঠী, যেই সাহাবীর আত্মীয় স্বজনের প্রভাব থাকবে মক্কার জমিনে বেশি। ওই সাহাবী সূরা রহমানের তিলাওয়াত নিয়ে আবু জাহেলের মতো পাপিষ্ঠদের কানে গিয়া তিলাওয়াত শোনায় দেবে। আবু জাহেল সহ্য করতে না পারলেও প্রভাবের কারণে তার গায়ে হাত তোলার সাহস করবে না, বেয়াদবি করার সাহস করবে না। ক্ষমতা থাকার কারণে আবু জাহেল হয়তো বা কোরআনের তিলাওয়াত সহ্য করবে না, কিন্তু গায়ে হাত তোলাবার দুঃসাহস দেখাবে না। নবীজি ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ বিন মাসউদ তুমি বসো, আমি চাচ্ছি মক্কার জমিনের একজন প্রভাবশালী সাহাবী। দ্বিতীয়বারেও নবীজি ডাক দিলেন, সাহাবারা নীরব নিস্তব্ধ হয়ে বসে আছেন, ভয়ে আতঙ্কিত হয়ে আছেন। দ্বিতীয়বারেও হযরত আব্দুল্লাহ বিন মাসউদ দাঁড়াইলেন, নবী আপনি অনুমতি দিলেন, আমি যেতে চাই, তিলাওয়াত শোনাতে চাই, আবু জাহেলের কানের সামনে শোনাতে চাই, আবু জাহেলের মুখের সামনে দাঁড়ায়াম আল্লাহর কালাম আমি শোনায় দেব। এইভাবে করেন। 3 নম্বর বারে আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবারা তোমাদের মধ্যে এমন কে আছো কোরআনের খেদমত করবে, আবু জাহেলের সামনে তিলাওয়াত শোনায় দেবে? নবীজির সামনে কেউ দাঁড়াইল না। সেই একই সাহাবী 3 নম্বরে আব্দুল্লাহ বিন মাসউদ দাঁড়াইলেন। নবীজি বললেন, ও আব্দুল্লাহ যাও, অনুমতি দিলাম, আবু জাহেলের কাছে গিয়ে তিলাওয়াত শোনায় দাও। জোরে কন্যা আল্লাহু আকবার। হেফাজত করবেন কে? ইমানি শক্তি বাড়িয়ে দিয়েছেন কে? আব্দুল্লাহ বিন মাসউদ কোরআনের প্রেমে পাগল হয়ে, আল্লাহর প্রেমে পাগল হয়ে রওনা দিলেন। আবু জাহেলের সামনে গিয়ে দেখে, সুবহানাল্লাহ, আবু জাহেল চাইছিলাম একটা, এখন থেকে হালির হালি আবু জাহেল। একটা মজলিস, ওই মজলিসের মধ্যে আবু জাহেল সহ ইসলামের নাম করা শত্রুরা একসঙ্গে বসে আড্ডা আর গল্প দিচ্ছে। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলেন মনে মনে, আমার কপালটা কত ভালা, একটাকে শুনাইতে আইছি, এখন তো আমার মনে হইতেছে সব আবু জাহেলকে একসঙ্গে শুনায় দেব। জীবন গেলে যেতে পারে, প্রাণ গেলে যেতে পারে, রক্ত দিতে পারি, শহীদ হতে পারি, কোরআনের খেদমত করতে আমি দ্বিধা দ্বন্দ্ব নাই, আমি পিছে হটবো না। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ আবু জাহেলের ওই মজলিসের মধ্যে গিয়া সকলের সামনে তিলাওয়াত শুরু করে দিলেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান علمه البيان
الشمس والقمر بحسبان। কি বলেন, গানের মধ্যে মজা আছে? আসতে বুঝছে, গানের মধ্যে মজা আছে? কোরআনের মধ্যে মজা কম না বেশি? সবাই আজকের এখন থেকে জান্নাত পাওয়ার আশায় পকেটের মোবাইলে যার যত গান বাজনা আছে, টেলিভিশন সহ ভিডিও, ইউটিউবের চ্যানেলের যত গান বাজনা আছে, যুবকরা সহ সবাই এই রকম নিয়ত করতে পারবে কিনা, মৃত্যুর আগ পর্যন্ত আর আমি গান দেখবো না, শুনবো না। কষ্ট হয়ে গেল না? কারা কারা নিয়ত করে ফেলাইছেন? এখন দেখি দেখি না, কারা কারা নিয়ত করে ফেলাইছেন? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি এই হাতগুলোকে জান্নাতি হিসাবে কবুল করো। জান্নাতে সঙ্গীতের আসর হবে, আয় আল্লাহ সেই সঙ্গীতের আসরে সবাইকে বসার তৌফিক দান করো। আচ্ছা, প্রসঙ্গ ক্রমে কথাটা যেহেতু আইসাই গেল, জান্নাতের সঙ্গীতের কথাটা একটা হাদিস দিয়ে বলে ফেলাই মাঝখানে, অসুবিধা কি? ফজর পর্যন্ত তো পাইছি আপনার কাছে, অসুবিধা আছে কোনো? কান্দু লাল হইলেও সারাসারি দেয় আজকে। হ্যাঁ, এই এখান থেকে বাড়িতে যাইবে, কারো 10 মিনিট লাগবে, কারো আধা ঘন্টা লাগবে, কারো 3 ঘন্টা লাগবে বাড়িতে যাইতে। এরকম আছেন কেউ? আছে? ওই যে একজন পাওয়া গেছে, সুবহানাল্লাহ কোন। আর বাকি ওই একজন আমার গ্রুপের লোক আর কি পাওয়া গেছে। আর এখানে যারা আছেন আপনারা, কেউ 10 মিনিট, কেউ 20 মিনিট, কেউ আধা ঘন্টায় বাড়িতে গিয়া আপনারা শুয়ে যাইবেন। আমি কি 10 মিনিটে বাড়ি থেকে শুইতে পারবো? আমি এই মাহফিল শেষ করে মাদ্রাসার আগে বাসায় যেতে যেতে আনুমানিক ধরে নেন ফজরের আজান দেবে, ফজরের নামাজের সাথে সাথে আমাকে মিটিং এর জন্য ঢাকার এক জায়গায় মুরব্বীদের মাশওয়ারায় ফজরের সাথে সাথে গিয়ে হাজির হইতে, একদম সাথে সাথে গিয়ে। মানে আপনারা সুবহানাল্লাহ কইতাছেন, বাবা কইতাছেন যে হুজুর এটা কেমনে করব? এইভাবে চলতেছে আমার বিগত 4 মাস যাবত চলতেছে। আপনি এই বাড়িতে আগুন লাগছে, কার কার বাড়িতে আগুন লাগছে? ফায়ার সার্ভিস পাঠান। মোটামুটি বাড়িতে কোনো ঝামেলাও নাই, আগুনও লাগে নাই। ঘুম আজকের রাত্রের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য ঘুম হারাম করে দিলাম। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করেন, আমিন কান। আমি কিন্তু খেয়ালও করতেছি মাঝে মাঝে 1-2 জন যে উঠে, এটা আমি দেখি, আবার দেখার পরে দেখি যে না, হিসাব মিলে এরা যায় গিয়ে আবার আগে। তার মানে কোনো জরুরত হয় গিয়ে আবার আসে। ওই গিয়া আবার আসার নিয়ত থাকলে গেলেও যাইতে পারেন, বাকি একবারে সবাই যায় না আর কি, একজন একজন যায় যদি অজু ইস্তেঞ্জার দরকার হয়। এইটা বাকি এটাও তো আমাদের সামনে আছে। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি হযরত এই বাড়ির থেকে জামিয়া ইউনিসিয়া পর্যন্ত রিক্সা দিয়ে যাইতেন। আমি রিক্সায় উঠছি, দাদাকে জিজ্ঞেস করছি, দাদা আপনি এইভাবে কত বছর যাব? 60 বছর পার হয়েছে। সুবহানাল্লাহ না? বাড়ি থেকে রিক্সা দিয়া জামিয়া ইউনিসিয়া 60 বছর যায়। এক পর্যায়ে বললেন, শোনো, এই 60 বছরের ভেতরে হযরত প্রত্যেকদিন সকাল 9টায় ওযু করে ইস্তেঞ্জা করে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিতেন বুখারী শরীফ পড়াইবার জন্য। জোহরের নামাজ জামিয়া ইউনিসিয়ায় ব্রাহ্মণবাড়িয়াতে আদায় করতেন। 3টার সময় আবার ওই একই রিক্সা দিয়া ভাদুঘরে যার তার বাড়ি, হযরতের বাড়িতে আসতেন। এই 60 বছরের ভেতরে একদিনও তার জোহরের সময়ে ইস্তেঞ্জার জরুরত হয় না। এটা কি অবাক ব্যাপার না? আল্লাহ ওয়ালাদের এগুলো হইল কারামত। কষ্ট হইতেছে নি? এই দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ প্রেমিক, জান্নাত প্রেমিক বান্দাদেরকে, কোরআন প্রেমিক বান্দাদেরকে, নবী প্রেমিক বান্দাদেরকে, সাহাবা প্রেমিক বান্দাদেরকে জান্নাতের মধ্যে আল্লাহ বসাইয়া জান্নাতের হুরদের কণ্ঠে আল্লাহ সঙ্গীত শোনাইবেন। জান্নাতের হুরেরা সঙ্গীত গাইবেন জান্নাতি যুবকদের সামনে, জান্নাতি যুবতীদের সামনে। সঙ্গীতের আসর হবে সেখানে, সুবহানাল্লাহ। সেই সঙ্গীতের মধ্যে যেই কণ্ঠ তারা দেবে,
নবীজি বলেন লাম ইয়াসমাইল খালাইকু মিসলাহা, দুনিয়া সৃষ্টির পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এত মধুর কণ্ঠ জীবনে কোনোদিন কেউ শুনে নাই। সুবহানাল্লাহ। নবীজি বলেন ইয়াকুলনা, সেই জান্নাতি নারীরা গাইবে নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আল্লাহ তুমি আমাদের সকলকে দুনিয়ার গান বাজনা থেকে পবিত্র হয়ে জান্নাতের সেই সঙ্গীতের আসনে বসার তৌফিক দান করো, আমিন। বলছিলাম যে কথা, এই আব্দুল্লাহ বিন মাসউদ গেছে এক আবু জাহেলকে শুনাইতে, গিয়া কি একজনরে পাইছে না অনেক? মনে আছে এই কথা? উনি গিয়া তো শোনাই দিছে বিসমিল্লাহির রাহমানির রাহিম আর-রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তিলাওয়াত করছে, চলতেছে তিলাওয়াত। কি মনে করেন আবু জাহেলের কি শান্তি আছে মনে? আগুন ধরে গেছে। আবু জাহেল মজলিস থেকে ধাম করে উঠল, দেরি করল না। আব্দুল্লাহ বিন মাসউদের তিলাওয়াত সহ্য করতে না পেরে, সূরা রহমানের আকর্ষণকে সহ্য করতে না পেরে, কপালে হেদায়েত ছিল না বলে আব্দুল্লাহ বিন মাসউদ সামনে এগিয়ে গেল। আব্দুল্লাহ বিন মাসউদের দিকে আবু জাহেল এগিয়ে গেল, কান বরাবর এত জোরে থাপ্পড় আর চোর মেরে দিল। হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, আবু জাহেলের থাপ্পড় আর চোরের কারণে কানের পর্দা ফেটে ঝরঝর করে রক্ত পড়া শুরু হয়ে গেল। আহা, কোরআনের খাদেম, কোরআনের খেদমত। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, ও ভাই, কোরআন কবুল করার জন্যে, হাদিস কবুল করার জন্যে, জান্নাত পাওয়ার জন্যে, আল্লাহকে চেনার জন্যে, গালে দাড়ি লাগানোর জন্যে, মাথায় টুপি দেওয়ার জন্যে, গায়ে পাঞ্জাবি দেওয়ার জন্যে, আযান হওয়া মাত্র মসজিদে দৌড়াবার জন্যে সবাই পারবে না। আল্লাহ যাদেরকে কবুল করবে তারাই পারবে। কথা বলে ঠিক না? আজকের এই জায়গায় যারা বসছেন, আপনারা নিজেরা বসছেন না আল্লাহ বসাইছেন? মাথায় যাদের টুপি আছে, টুপি কে লাগাই দিছেন? গায়ে যাদের, গালে যাদের দাড়ি আছে, দাড়ি কে লাগাই দিছেন? গায়ে যাদের পাঞ্জাবি আছে, সুন্নতি পোশাক কে লাগাইছেন? এশার নামাজ যারা আদায় করেছেন, নামাজ পড়ার তৌফিক দিয়েছেন কে? যালিকাল ফাদলু মিনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই চাইলেই সব হবে না। তোর মাথায় যে টুপি, তোর গালে যে দাড়ি, তোর গায়ে যে পাঞ্জাবি, তোর মুখের মধ্যে যে তিলাওয়াত, তোর চোখের মধ্যে যে মসজিদের নকশা, তোর সামনে জান্নাতের যে নকশা ভাসতেছে। হাই স্কুলের ছেলে, নামাজ তুমি বাদ দাও না, কলেজে পড়ো, নামাজ তুমি বাদ দাও না, ভার্সিটিতে পড়ো, নামাজ তুমি বাদ দাও না। ডানে বামে দুষ্ট ছেলেরা, মেয়েরা সিগারেট খায়, বেপরদা চলে, কিন্তু তোমাকে কোথাও নিতে পারে না। মদের আসরে নিতে পারে না, গাঞ্জার আসরে নিতে পারে না, গানের আসরে নিতে পারে না, মেলার মধ্যে নিতে পারে না, পণ্ডপীরের বাজারে নিতে পারে না। আল্লাহ তাআলা বলেন, বান্দা ইয়াকিন কর, তুই যে এইভাবে পবিত্র জিন্দেগি কাটাইতেছিস, এর পিছনে কারণ একটাই, আমি আল্লাহ তোকে মায়া করে, মহব্বত করে, নির্বাচন করে, ভালোবেসে জান্নাতি বানাইবার জন্য কবুল করে নিস। সুতরাং এটা কার দয়া? আরো জোরে বলেন, কার দয়া? যালিকাল ফাদলু মিনাল্লাহ। হাই স্কুলে পড়ো, কোনো অসুবিধা নেই। কলেজে পড়ো, অসুবিধা নাই। ভার্সিটিতে পড়ো, অসুবিধা নাই। আমাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার লাগবে, কিন্তু নামাজ ছাড়া যাবে না এক অর্থ।
রাজি? সবাই সবাই রাজি? বলছিলাম কোরআন, এই কোরআন আবু জেহেলকে শোনার জন্য পাঠাইছে নবীজি। তা আবু জেহেল কি শুনতে তৈরি হইছে? মাঝখানে দেখেন তো আরেক জায়গায় কি হয়। এবার একটু জোরে তাকবীর লাগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবীজি একদিন তিলাওয়াত করতেছেন সূরা ওয়াকিয়া, মক্কা শরীফে, হারাম শরীফে। নবীর তিলাওয়াতের মজা আর আকর্ষণ কম হবে না বেশি? অল্প বেশি না অনেক বেশি? এই আকর্ষণে টিকতে না পাইরা মক্কার জমিনের সবচেয়ে বড় জাবরাইল নেতা হযরত ওমর কয়, আচ্ছা বিরোধিতা তো করি ঠিক আছে, মানি না, সব ঠিক আছে, একটু দাঁড়ায় দাঁড়ায় শুনি তো দেখি কেমন লাগে। সুবহানাল্লাহ। নবীজি তিলাওয়াত করতেছেন আর পিছনে চুপি চুপি লুকায় লুকায় শুনতেছে হযরত ওমর। ও ভাই, কে কবুল করবে কে কবুল করবে না, এই কপালের মালিকটা কে? নবীজি তিলাওয়াত করতেছেন বাইতুল্লাহ শরীফে, পিছনে রাত্রে বেলায় গোপনে শুনতেছে। কে শুনে? তখন ইসলাম কবুল করেন নাই, নবীকে দেখতেও পারে না, নামও শুনতে পারে না। নবীজি তিলাওয়াত করে দেখেন কেমনে। ইন্নাহু লাকাউলু রাসূলিল কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন আফাবিহাযাল হাদীসি আনতুম মুদহিনুন وتجعلون رزقكم أنكم تكذبون। নবীজি যখন তিলাওয়াত শুরু করলেন, ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। হযরত ওমর পিছন থেকে কয় যে, কবিতা জীবনে শুনছি, এত জাদুকরী কবিতা আর জীবনে শুনি নাই। উনি তো দাবি করে উনি নাকি নবী, আমার তো মনে হচ্ছে উনি একজন ভালো মানের একজন কবি। নাউজুবিল্লাহ। আমাদের নবী কি কবি ছিলেন না নবী? এই কথাটা কি হযরত ওমর জোরে জোরে বলতেছে না মনে মনে বলে? এই তো বুঝে নাই, জোরে জোরে না মনে মনে? মনে মনে। হাই রে, দাবি করে নবী, কিন্তু যেভাবে ছন্দ মিল হয়ে এক একটা বাক্য আসতেছে মনে তো হচ্ছে উনি একজন দারুণ কবি। কিন্তু নবীজি পরেই তিলাওয়াত করে দিলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। পরের আয়াত যেটা নবী তিলাওয়াত করলেন, ওই আয়াতের তর্জমাই হইল, এটা কোনো কবির কোনো কবিতা নয়, তোমাদের ঈমান খুবই অল্প সংখ্যক, তোমরা ঈমান আনো। এই কথা বলা মাত্র হযরত ওমর কয়, মনে মনে কইলাম উনি নাকি কবি, এটা মুহাম্মদ জানলো কেমনে? সুবহানাল্লাহ। আসলে তো জানাজানির কিছু না, আসলে আয়াতগুলো নাযিল হইছে এইভাবে, ওমা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। হযরত ওমর যখন দেখলেন যে আমার মনের মধ্যে যেটা, এটার ব্যাপারে জবাব দিয়ে ফেলছে পরের আয়াত দিয়া, হযরত ওমর কয়, তাইলে তো বোঝা গেছে উনি কবিও না, উনি হইলেন গণক, উনি জ্যোতিষী। নাউজুবিল্লাহ বলবেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি জ্যোতিষী না হয় আমার পেটের খবর উনি কেমনে জানবে? আল্লাহর মেহেরবানি, পরের আয়াত ছিল জ্যোতিষী সম্পর্কে। ওয়ামা হুয়া বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। পরের আয়াতে আসছে, ওমা হুয়া বিকাউলি কাহিন, এটা কোন জ্যোতিষীর কোন বক্তব্য নয়। 30 পারা কোরআন, এটা কার কালাম? তানজিলুম মির রাব্বিল আলামিন। এইভাবে যখন নবীর তিলাওয়াত পিছন থেকে শুনছে, কেন শুনছে? এই তো ঘুমায় গেছে, কেন শুনছে?
হযরত উমর কয় ফাওয়াকাল ইসলামু ফি কলবি, সুবহানাল্লাহ। কারণ এই জাদুকরী তিলাওয়াত, আকর্ষণীয় তিলাওয়াত, জাদুময় তিলাওয়াত শোনার পরে ওই মুহূর্তেই ইসলামের প্রতি আমার কলবটা পাগল হয়ে গেছে, আমি দুর্বল হয়ে গেছি। কিন্তু এখনো পুরোপুরি না, মোটামুটি দুর্বল। কি মোটামুটি বলেন না? এই তিলাওয়াত তো আবু জাহেলের সামনেও করছে, গ্রহণ করতে রাজি হয় নাই। সেই তিলাওয়াত হযরত ওমর নিজে নিজের ইচ্ছায় গোপনে গোপনে তিলাওয়াত শুনতে গেছে, দিল কোরআনের জন্য পাগল হয়ে গেছে, সুবহানাল্লাহ। সুতরাং কার দ্বারা মাদ্রাসা হবে, কার ঘরে হাফেজ তৈরি হবে, কে মনে মনে চাইবে আমার ঘরে হাফেজ তৈরি হোক, আমার ঘরে আলেম হোক, এটা নিজের ইচ্ছা শক্তিতে হবে না। আল্লাহ তাআলা যার দিলকে কবুল করবেন, যার পরিবারকে কবুল করবেন, যার রক্তকে কবুল করবেন, হযরত ওমরের মতো তার দিলকে কোরআনের পাগল বানায় দিবে, তার ছেলেকে কোরআনের পাগল বানায় দিবে, তার মেয়েকে হাফেজা বানার জন্য পাগল বানায় দেবে। এই ফয়সালা তার হাতে। ভাই রে ভাই, 5টা বছর খালি অতিক্রম করলো ইসলামের, নবীজির দাওয়াতের। 5ম বছরে ইসলামের সূর্য আলোকিত হয়ে গেছে, সুবহানাল্লাহ। হযরত হামজার মতো বীর পুরুষ ইসলাম কবুল করছে। হযরত উমর কয় না, আর সহ্য করা যায় না। যেই হামজা নবীর দলে চলে গেছে, এই হামজার বাড়ি কেউ নিতে পারবে না। মক্কার জমিনে মুহাম্মদ এগিয়ে যাচ্ছে, ইসলাম এগিয়ে যাচ্ছে, কোরআন এগিয়ে যাচ্ছে, মুসলমান এগিয়ে যাচ্ছে, তাদেরকে আর ঠেকায় রাখা যাবে না। হযরত উমর বলেন না, আর এই নবীকে সামনে আগাতে দেওয়া যায় না। কি করা লাগবে? উমর গায়ে তরবারি ঝুলায়া রওনা দিছে, নবীকে যেখানে পাবে সেখানে গিয়া কল্লাটা আলগা করে ফেল। নাউজুবিল্লাহ। আর আসতে বল না কি ভাই, সারা পৃথিবীর সব শক্তি একাট্টা হয়ে যাবে, আমার নবীর একটা পশমের ক্ষতি করার কোন সুযোগ আছে? সম্ভাবনা আছে? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বুক ফুলায় কথা বলেন, দ্বীনের কথা বলেন, কালিমার কথা বলেন, দাওয়াতের কথা বলেন, দুনিয়ার সব কাফেরদের হাত থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব, সুবহানাল্লাহ। কারণ সেই নবী আজকে না থাকলেও নবীর উত্তরসূরিরা বাংলাদেশে আছে না নাই? নবীর উত্তরসূরি কটিয়া দিতে আছে না নাই? নবীর উত্তরসূরি হইল 3 চিল্লার আমির শাহ। এই তো ব্যস্ত হয়ে গেছে না? এখন আর কথা বলবে। নবীর উত্তরসূরি হইল 3 চিল্লার আমির শাহ। 10 দেশ সফর করছে মাস্তুরাত সহ। এইরকম সাদরাল আমিন যারা, এইরকম আমির শাহ যারা, এরা হইল নবীর উত্তরসূরি নাকি? ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, চৌকিদার, মেম্বার, চেয়ারম্যান, কটিয়াদির মেয়র, এমপি সাহেব, যারা দৈনিক 70 রাকাত তফল নামাজ পড়ে, এরকম কিছু পাগল তৈরি হয়েছে। পুরান পাগলের বাদ নাই, নতুন নতুন পাগলের আমদানি। কথা বলেন ঠিক না? 5 ওয়াক্তের নামাজের মধ্যে কারে পাওয়া যায় না যায় হিসাব দিলে তখন দেখা যাবে নফল কোন সাগরে দিয়ে ভাসিয়া যায়। কথা বলেন ঠিক না? ঠিক। এই নবীজি বলছে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কটিয়াদি হোক আর বাংলাদেশ হোক আর পৃথিবীর যে কোনো জায়গায় হোক, যার সিনার মধ্যে কোরআনের ইলম আছে, যার সিনার মধ্যে হাদিসের ইলম আছে, যার সিনার মধ্যে তাফসীরের ইলম আছে, যার সিনার মধ্যে ফিকহ শাস্ত্রের ইলম আছে, যার সিনার মধ্যে শরীয়তের ইলম আছে, যাকে আলেম বলে উলামায়ে কেরামের পক্ষ থেকে সনদ দেয়া হয়, স্বীকৃতি দেয়া হয়, এই সকল আলেম উলামা একমাত্র নবীর উত্তরসূরি ওয়ারিস। কথা বলে ঠিক না? না, এখানে তো কিছু ঝামেলা আছে। একটা ঝামেলার কথা কইতে মন চাইতেছে, বুঝলাম নি ঝামেলার কথা। আপনাদের তো শেষ হয়ে গেছে নাকি? আমার কিন্তু আল্লাহ দিলে শুরু। এই যে মামলত কেরাসিন হয়ে গেছে, কি চলবে ইনশাআল্লাহ। একটা কি ইচ্ছা কমো আপনাদের সামনে বলবো। 2 থেকে 2.25 মাস আগে আনুমানিক আপনাদের কটিয়াদির আশপাশের কোন এক থানায় বড় এক মাদ্রাসার মাহফিলে
আমাকে বিষয়বস্তু দিছে তবলিগ নিয়ে বয়ান করতে। ওই থানাটার মধ্যে সাহাবপন্থীদের সংখ্যা বেশি। কটিয়াদির তো সাহাবপন্থী নাই। আরে থাকলেও করেন না, আমি তো না কইছি। আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন, আমিন করেন। ঘটনা কি হয় দেখেন, কেউ যদি এখন উঠতে যান আমি মনে করবো আপনি সাহাবপন্থী। উড়নের কোনো রাস্তা নাই, এটা কথা শুনে যাইতে হবে। সাহাবপন্থী হইলেও এখানে শুনতে হবে কথা। হ্যাঁ, আমি কষ্ট করে এসে আপনি শুনবেন না কেন? হ্যাঁ, শুনবেন না ইনশাআল্লাহ। বয়ান করছি সেখানে, ওই এলাকার অনেক সাহাবপন্থী। বয়ান মাগরিব পর্যন্ত হয়েছে। মাগরিবের পরে ওই সাতপন্থীদের এলাকার যিনি সুরার জিম্মাদার, উনার ছোট ভাই আমার সঙ্গে দেখা করতে আসছে। ছোট ভাই আমার উলামাদের সাথে, আর বড় ভাই যিনি এলাকার সাতপন্থীদের জিম্মাদার, আলেম উলামাদেরকে মানে না, বরং গালিগালাজ করে। কিন্তু বেটা আবার আরেক দিক দিয়ে লাইট বালা, মানে এই ফেতনা লাগার আগের থেকেই, বহু বছর আগের থেকেই উনি আবার আমার ওয়াজ মাহফিলের জন্য খুব দুর্বল ছিল। যেখানে আমার নাম শুনতো ওখানে বয়ান শুনতো। ফেতনা লাগার পরেও এই লোক আশপাশে যেখানে আমার মাহফিল হয় বয়ান শুনে, ওই দিনও বয়ান শোনার জন্য আসছে। তো আমি ওনার জিজ্ঞেস করলাম, তা আপনার ভাই আমার যে এত ভক্ত, আজকেও বয়ান শুনতে আসলো, তা আমি যে ফতোয়া দিলাম সাদ সাহেবের ব্যাপারে, উনি হকের উপরে